দেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কয়টি দেশ? এই তিনটি দেশে শবে মেরাজ খুব ধুমধামের সহিত এটারে পালন করে 27শে রজব রাত্রের মধ্যে। এই রাত্রের মধ্যে নবী মেরাজে গিয়েছে, এই জন্য এত রাকাত নামাজ পড়তে হবে, এই তাসবিহ তাহলিল পড়তে হবে, সেজদার মধ্যে পড়ে থাকতে হবে। এই সমস্ত মসজিদকে আলোকসজ্জা করা হয়, মসজিদের মধ্যে মাইকিং করা হয়, বিভিন্ন প্রকারের ইবাদতের ধামধুম মেরাজ উপলক্ষে করা হয়। নবী যে মেরাজে গিয়েছেন হিজরতের আগে, এরপরে হিজরত করেছেন নবী মদিনায় ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। 10 বছর পরে আবার নবীজি মক্কায় এসেছে। এই 10 বছরের মধ্যে নবী কোনদিন মেরাজ উপলক্ষে নামাজ বা মেরাজ এই রাত্রটা পালন করে নাই। সাহাবারাও করে নাই, তাবিনরাও করে নাই। তবে তাবিনরাও করে নাই, আমরা করি। যেটা নবী করে না এটা কি করি? আচ্ছা, নবী যেটা করছে এটা করার কথা বলা হয়েছে, নবী যেটা ছাড়ছে এটা ছাড়ার কথা বলা হয়েছে। নবী যেটা করে না এটা আমরা করা কি ভাই? এটা বেদাত না? অতএব আমাদের করণীয় হলো নবী যেটা করে না এটা করা যাবে না। নফল নামাজ আপনি পড়েন, সারা রাত্র পড়েন, 27শে রজবেই নফল নামাজ পড়েন, এতে সমস্যা নাই। এটা মেরাজ উপলক্ষে নামাজ, এটাই হলো বিদআত। 27শে রজবে আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। মেরাজ উপলক্ষেই নামাজ পড়তে হবে, এটাই হলো বিদআত। কথা বুঝছেন নি আমার? শিরনি, ফিটা, যত দুমদাম আছে, বেদাতি যত কাজ আছে সবে রজব মাসে শুরু হয়, রমজানের শেষে গিয়ে শেষ হয়, রোজাও শেষ, এগুলোও শেষ হয়, রজবে শুরু হয়। আসলে কতটুকু কোরআনে, কতটুকু হাদিসে সাহাবায়ে আজমাইন কি করেছেন, তাবিঈন কি করেছেন, এটা হলো আসল কথা। কিন্তু আমি আপনি নিজে বানানো কোনো কথা ইসলামের মধ্যে চলবে না। নবী কি বলেছেন, নবী কি করেছেন, যেটা এটার মধ্যে নবী কি বলেছেন। নবী আমাদের জন্য বিয়ে কয়টার কথা বলেছেন? 4টার বিয়ের কথা বলেছেন। নবীজি বিয়ে করেছিলেন কয়টা? 13টা, মোট 13টা। বাদী ছিল 2 জন, মোট হলো 13 বিবি। কিন্তু নবী বলে গিয়েছেন আমি যেটা করেছি এটার মধ্যে আমি কি বলেছি এটা দেখো। যদি এটা হতো, আর যদি এটা বিশাল সওয়াবের কাজই হতো, তার নবীজি মারা যাওয়ার আগে 10-12 বছর যা পৃথিবীতে ছিল, এখানের একটা রাত্র কি নবী করতে পারতো না? কই সাহাবায়ে কেরাম থেকেও তো তার কোনো সনদ নেই, তবে তাবিনের কোনো সনদ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে চিনো, চিনতে গিয়ে শুধু আমার আসমানের দিকে যদি একবার নজর করো, আমি আল্লাহ তাআলাকে চেনা সহজ হয়ে যাবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আসমানটা নীল আসমান, তুমি দেখো প্রতিদিন তাকিয়ে তাকিয়ে আমার আসমানের দিকে নজর করে দেখো, আসমানের মধ্যে কোনো ফাটল পাওয়া যায় কিনা, কোনো ত্রুটি পাওয়া যায় কিনা একবার দেখো। দেখতে দেখতে তোমার চক্ষু শীতল হয়ে ক্লান্ত হয়ে চলে আসবে। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারা ওয়া হুয়া খাসিয়ান ওয়া হুয়া হাসির। তোমার চক্ষুগুলো ক্লান্ত হয়ে ফিরে চলে আসবে, আমার আসমানের মধ্যে একটু ত্রুটি খুঁজে পাইবা না। তুমি যেমন নীল আসমান দেখেছিলা, তোমার বাবাও নীল আসমান দেখেছিল, তোমার দাদাও নীল আসমান দেখেছে। এই কুটিবিহীন আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাদ স্বরূপ টানিয়ে রাখলাম। যদি একবার আমার আসমানের দিকে তাকাও,
তাহলে আমি আল্লাহকে চিনা সহজ হয়ে যাবে। একমাত্র আসমানের দিকে একটু তাকাও। আল্লাহর পয়গম্বরকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দিকে রওনা দিয়েছেন। যেতে যেতে প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে উপস্থিত। দরওয়াজার কড়া নেড়ে দিয়েছেন। দরওয়াজার দারওয়ান জিজ্ঞেস করে, কে আপনি? আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার সঙ্গে কে? আমার সঙ্গে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে উপরে যাওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, উপরে যাওয়ার আদেশ রয়েছে, এই জন্য উপরে যাবে। দরওয়াজার দারওয়ান প্রথম আসমানের দরওয়াজা খুলে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছে গেলেন। নবী বললেন, আমি যখন প্রথম আসমানে যাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। উনি না নিচে বয়ান করেছিলেন, আবারও উপরে। তার মানে জসমে মেসালি, মানুষগুলো কবরে, আবার এখানে দেখা যায় ওখানে দেখা যায় কেমনে? এই প্রশ্ন জাগলে এটা হলো জসমে মেসালি, কুদরত কার? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায়। ডান দিকে তাকালে পরে উনি হাসে, আবার বাম দিকে তাকায়। বাম দিকে তাকালে পরে উনি কাঁদে। বাম দিকে তাকালে কাঁদে, আবার ডান দিকে তাকালে হাসে। কিছু উম্মত ডান দিকে, আবার কিছু উম্মত বাম দিকে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে, ওগো জিবরাইল, ডান দিকে তাকালে হাসে, আবার বাম দিকে তাকালে কাঁদে, তার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত উম্মত রয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যারা জান্নাতে যাবে তারা তাদের রূহগুলা হলো ডান দিকে, যারা জাহান্নামে যাবে তাদের রূহগুলা হলো বাম দিকে। ওনার সন্তান বাবা বসে বসে ডান দিকে তাকালে একবার কাঁদে, ডান দিকে তাকালে হাসে, জান্নাতি রূহের দিকে তাকায়। যখন আবার বাম দিকে তাকায়, জাহান্নামী রূহগুলোর দিকে তাকায়, জাহান্নামের রূহের দিকে তাকালে কাঁদে। এটাই হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা। আবার রওনা দিলেন, দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানে পৌঁছে গিয়ে ওখানে দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আসমানের দরওয়াজার দারওয়ান দরওয়াজা খুলে দিয়েছে, ভিতরে প্রবেশ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। সালাম মুসাফা হয়। সালাম মুসাফা হয়ে নবীকে বিদায় দিয়েছে। তৃতীয় আসমানের দিকে যায়। তৃতীয় আসমানের দিকে যায়, যেতে যেতে তৃতীয় আসমানের দিকে যায়। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। কথা হয়। কথা হওয়ার পরে ওখান থেকেও বিদায় নেয়। চতুর্থ আসমানের দিকে রওনা দিয়েছে। চতুর্থ আসমানের দিকে রওনা দিয়েছে। ওখানে দেখা হয়েছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে দেখে স্বাগত জানালেন। নবী সালাম দিলেন, মুসাফা করলেন, কথা হলো। পৃথিবীটা যত সুন্দর দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গাছ বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, নদী বানিয়েছেন, নালা বানিয়েছেন, মাছ বানিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, অর্ধেক সুন্দর দিয়ে বানিয়েছেন। আর বাকি অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সারা
আমাদের নবী ব্যতীত হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, তাম পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর দিলেন, মিশরের মহিলারা জুলাইখাকে বৎসনা করত। জুলাইখা সামান্য একটা গোলামের জন্য পাগল, অথচ এটা হলো ইব্রানি গোলাম। জুলাইখা বলে তোমরা বুঝো না কেন আমি পাগল। জুলাইখা মহিলাদেরকে দাওয়াত করেছে, সম্ভ্রান্ত সব মহিলাদেরকে দাওয়াত করে বলে আমি যদি অর্ডার দেই তাহলে তোমাদের হাতে ছুরি দিলাম আর ফল দিলাম, ফল কর্তন করে তোমরা খাবা। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে দিয়ে আসলেন। তারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিকে তাকান। জুলাইখা অর্ডার করেছে ফল কাটো, নজর হলো পয়গম্বরের দিকে, আর ছুরি চালায় ফলের মাঝে। ফল কাটতে গিয়ে সবাই আঙ্গুল কেটে খান খান করে দেয়, নজর কিন্তু সরাতে পারে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মিশরের মহিলারা, তোমরা যদি আমার নবীকে তোমরা দেখতা, ইউসুফ নবীকে দেখে ফলের পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছ, আমার নবীকে যদি দেখতা তাহলে তোমরা কলিজা কেটে ফেলতা। এত সুন্দর ছিল নবীজি।